গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবে না। আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে আল্লাহ কিসের হিসাব দেবে? যেটাকে আপনি নামাজ, নামাজ মানে কি আল্লাহর স্মরণ না? আল্লাহর সাথে কথা বলা না? কথা কয় না? আরে মিয়া, বোকা মানুষের কোনো রেজাল্ট নাই। বোকা মানুষের কি নাই? দুর্বল মানুষের নসিবে কোনো পুরস্কার নাই। যত স্ট্রং হবেন ততই আপনি বিজয়ের ঝান্ডা হাতে নিতে পারবেন, আর আপনি যত উইক দুর্বল হবেন ততই কিন্তু আপনি পরাধীনতার বেড়া জালে আটকা পড়ে যেতে হবে। তো কথা বলেন না কেন? আল্লাহ কি কইছে? আপনাকে গেলে ধরব কেমনে? নরম না শক্ত? কথা কয় না? শক্ত কইরা ধরার পরে এরপরে কি করব? জীবনে যা দিয়েছেন আপনি কি করেছেন সব হিসাব নিবে। এখনো তো টেলিফোন হ্যালো করে 500 টাকা দিয়ে রং চা খাইয়ে, একটা গোল্ডি বেনসন সিগারেট খাইয়ে, অথবা বন্ধু হইলে ভিডিও পোষা দিয়ে কিন্তু সমাধান করা যায়, যায় না? বিকল্প রাস্তা বের করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওপারে বিকল্প কোনো রাস্তা যেমন কর্ম গাছ লাগাইছেন টক তেঁতুলের, ধরবে তো টকই, ঠিক না? এখন যদি টক তেঁতুল গাছ লাগাইয়া যদি মিষ্টি তেঁতুল খাওয়ার স্বপ্ন দেখেন তো আপনি চরম পর্যায়ের বোকা। কথা বল না কেন? ঠিক না? আল্লাহ কি কয় জানেন? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরার সুযোগ আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার সুযোগ আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পালাবার সুযোগ, অদৃশ্য হওয়ার সুযোগ। ও মূর্খদা, কি হইবে মোদের উপায়? রাস্তা তোমরা কোনখান দিয়ে খুঁজা পাবো না। কথা কন না কি? হ্যাঁ, রাস্তা আছে। ওমা ঘুমা, আল্লাহ কয় ধরবেও খুব শক্ত কইরা, আবার হিসাবও নিবে খুব। ওমা ঘুমা, আবার কয় বিপদে পড়লে মরারও সুযোগ নাই, বাঁচারও পালাইবারও। আরে শুধু এটা নি কয়, কোরআনে কয় একটা, হাদিসে কয় একটা, কি যে ভয় লাগে। আল্লাহ কয় পাপীর আল্লাহকে বলে খাওয়ানো রেডি করে রাখছে। কি রেডি করে রাখছে? খাবার। কি খাবার? কি যে ভয়ঙ্কর! কোরআনে এসেছে জাক্কুম। আল্লাহ রাসূল বলছে এই জাক্কুম যদি বর্তমানে, এটা জায়গাটার নাম কি? সাতবাড়িয়া, মেহের সাতবাড়িয়া, সোনাইমুড়ি, মুন্সিবাড়ি মাঠ ধরে নিলাম। এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীতে হাজার হাজার অসংখ্য বার সয়েল টেস্ট করার পরেও কোনো বৃক্ষ কি করা যাবে না এই মাঠে আর তৈরি করা। এই খাবারটা কার জন্য বরাদ্দ? জাহান্নামীদের জন্য, যাদেরকে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। ঠিকানা কোথায়? কারণ তারা তোমরা সারা জীবনে সেটাই করেছো। আর যারা আলেমদের সাথে যুক্ত হয়ে তাদের কথা হৃদয়ে ধারণ করে সারাটা জীবন শুধু বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য ওয়াজ করতেছে ইন্না রাব্বিহিম ইউরযাকুন। আর জোরে, এটা একটা আমার পাগল। এই যে এটা কালানা, কালা মানুষ কিন্তু আমার কাছে বেশি ভালো। সুবহানাল্লাহ কর না? কালা মানুষ বেশি ভালো। নবীর সবচেয়ে প্রেমিক ছিল একবারে মিশরি কালো হাফসির বেলাল। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবীর সাথে কে যাবে জান্নাতে? আল্লাহরে কয় আল্লাহ আমার সাথে যেটা বন্ধু হয়ে যাবে ঠিকানাটা দাও না। তা আল্লাহ ঠিকানা দিবেন, তার নাম হলো আলী বিন মুআফিক।
ওমা গোমা যাইয়া দেখে এমন কালার কালা, এমন বিশ্রীর বিশ্রী। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, এই পাগল কেমনে আমার বন্ধুত্বের মর্যাদা হাসিল করবে। যাইয়া দেখে মায়ের এমন পাগল, মা দোয়া করে, আল্লাহ গো আমার এই পাগল ছেলেরে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। ওইটাও কালা। এই পৃথিবীর বুকে হুজুরদেরকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, এই পুরুষদের মধ্যে গণনা করলে চাচা দেখা যায় সংখ্যায় আসে যারা, তারা বেশি ম্যাক্সিমামই কালা। আমার সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এই ডিস্টেন্স আপনি কম্পেয়ারটা কিভাবে করলেন? এই কম্পেয়ারটা করছি দীর্ঘদিনের অবজারভেশন করে। বউ যার ঘরে সুন্দরী আছে ম্যাক্সিমামই বেয়াদ্দব, কারণ রূপীর গুণে অহংকার করে কাউকেই পাত্তা। জামাই যেটা এলাকায় 10টা জামাই আইছে, কয়টা? এর মধ্যে 9টাই কালা, একটা একটু হ্যান্ডসাম, দেখবেন এটা বেয়াদ্দবের চরম সীমায় থাকে। কারণ এটা রূপের গুণের, এটাই অহংকার করে করে এটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। কথা কি বুঝে আসে? আর যেই বাড়িতে শ্যামলা বউ আছে দেখবেন 2-4টা তো এরকম থাকেই বেয়াদব, ম্যাক্সিমামই দেখবেন ভদ্র জেন্টেল, মানুষকে সম্মান করার সে মেন্টালিটি তাদের আছে। কারণ রাসূল বলছে সুন্দরী বেয়াদবের চাইতে আল্লাহ রাসূল ইসলাম প্রিয় কান কাটা বাদী দাসী অনেক উত্তম। কথা কয় না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? হ্যাঁ, মানুষ কম তাতে খারাপ, মন খারাপ করার কিছু নেই। সব শাহাপুর চলে গেছে আজকে, জুমার আগে গেছি চাচা, জুমার আগে গেছি বুঝছেন। মনে হয় যে জুমার পরে আর রোডে গাড়ি ঢোকার কোনো সুযোগ থাকবে না। জুমার আগে গিয়ে দেখলাম যে গুরুত্বপূর্ণ প্লেসগুলো সবগুলো দখল করে নিয়েছে মানুষ। শুধু ঢুকতেছে মানুষ, লোকারণ্য হয়ে গেছে দিনের বেলায়। কারণ আজকে জুমার দিন পড়ছে, আশেকদের একটা ব্যস্তি প্রেমের মেলা পাইছে। সুবহানাল্লাহ বলেন না? তারপরেও আমরা মন খারাপ করব না, আমরা আমাদেরটা এখান থেকে কি করে নিব, হাসিল করে নিব। আপনারা তো জানেন না, এটা কিন্তু একটা মার্কেট। আজকের এই পরিবেশটা কি, এটা একটা মার্কেট, এটা একটা বাজার। কিসের বাজার? প্রেমের বাজার, রুহানিয়তের বাজার। এখানে পৃথিবীর কিছু মিলবে না, মিলবে শুধু রুহের। কিসের? আর রুহের খোরাক। আর রুহের খোরাকটা হলো আখিরাতের বাজার, ফিউচারকে ব্রাইটনেস করে দিবে, আপনার ভবিষ্যৎ আলোকে উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে একটু সেন্সিটিভ ভাবে আমার কথাগুলো নিতে হবে। আল্লাহ রাসূল কয় পাপীদের জন্য, আল্লাহ কয় পাপীদের জন্য বরাদ্দ করছে বিষাক্ত খাবার, টমাক গোমা। এটা তো ভয়ঙ্কর। কি কবরবাসীর মাগফিরাতের জন্য ওয়াজ না? এই জন্য একটু ওয়াজটা করে নেই আর কি, তারপরে বাকি ওয়াজগুলো করবো। থাকবেন তো না চলে যাবেন? থাকবেন আলহামদুলিল্লাহ। আরে যারা কর না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আসেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে রে ও মেহের সাতবাড়িয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে ধরে বলবো গো, হৃদয় খুলে শোনো, পৃথিবী ভালো কিছু তোমাকে দিবে না, দিবে শুধু এই মার্কেট ভালো কিছু উপহার। হুজুর কেন গো পৃথিবী ভালো কিছু দিবে না? বন্ধু, আল্লাহ বলেছে আল্লাহ নবীর জিকির করার জন্য আপনি জিকির শুরু করেছেন পৃথিবীর বড় লোকদের, ঠিক না? পৃথিবীতে যারা নষ্ট বড় লোক আছে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতনের মাধ্যমে টাকার পাহাড় গড়েছে, ওই সমস্ত মানুষগুলো থেকে আপনি সুবিধা নেওয়ার জন্য রাখাল হয়ে তার জিকির কন্টিনিউ করছেন। এই দিক দিয়ে আল্লাহ ওয়াজ করতেছে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবনে, পৃথিবীর ভোগ একটা ধোঁকা, প্রতারণা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা ধোকার মধ্যে নিমজ্জিত আছি বন্ধু। এখান থেকে আমি উঠে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারার মধ্যে জানিয়ে দিচ্ছেন 88 নম্বর আয়াত সূরা শুআরা, আপনার সন্তান ধন কোনো কিছুই কাজে লাগবে না। তার মানে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই
কাজে আসবে না, তাহলে পুরোটাই বন্ধু ধোঁকা। কথা কর না, পুরোটাই কি? এই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য বলছি, একবারে সিম্পল বিষয়গুলো আপনাদের সামনে বন্ধু তুলে ধরবো। ধৈর্য ধরে একটুখানি শুনবেন। মানুষের জীবনের পরিবর্তনের জন্য বেশি ওয়াজের প্রয়োজন হয় না। আপনি সারা জীবন অপরাধ করেছেন, আজকে আমি আপনাদেরকে একটা ট্রেনিং দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সারা জীবনের গুনার কথা মনে করে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তওবা করো, চিরজীবনে আর কোনোদিন সুস্থ মস্তিষ্কে অপরাধ করবে না। আল্লাহর হাবিব বলেছেন, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে ভয়ের কোনো কারণ আসেনি। একাধিক গ্রন্থে একটা হাদিস শরীফ এসেছে। এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? নবী কয়, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের দিনের জন্য? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নেইনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। এই জন্য একটু আগে শুরুতেই বলছি, অসংখ্য মানুষ মাহফিল কবুলের জন্য শর্ত নয়, শর্ত হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না কেন? শর্ত হলো কি? এবার আসেন বন্ধু, এই জন্য মাঝখান দিয়ে আর একটু বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, তিনাতুল খাবাল পাপীদের জন্য বরাদ্দ। নবী নবী গো, তিনাতুল খাবালটা কি গো? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রক্তপুঞ্জ কি খাওয়া যায়? কখনো সম্ভব? আমাদের পক্ষে সম্ভব চোখে দেখে সুস্থ মস্তিষ্কে রক্তপুঞ্জ খাওয়া? কিন্তু এই দুনিয়ার রক্তপুঞ্জ তো একটা মানুষের গায়ে কি হলো, একটা গোটা হইলো, ফোড়া হইলো, অথবা কেটে গেল, এরকমই তো ইনফেকশন হয়ে রক্তপুঞ্জ হয়ে গেল। কিন্তু এই পারের রক্তপুঞ্জ আর ওপারের রক্তপুঞ্জ আকাশ পাতাল পার্থক্য। এত ভয়ঙ্কর, এটা বক্ষণ করতে হবে। ওই যে শুরুতে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও। আবার আল্লাহ কইছে ধরবেও খুব শক্ত করে। এবার আপনি আমি ডিসাইড করব আমরা কোন রাস্তা আমরা কি করব, অবলম্বন করব, নেগেটিভ নাকি পজিটিভ, আলোর দিক নাকি অন্ধকার? অবশ্যই আলো, অবশ্যই আলো, মাস্ট বি। আলোই আমাদেরকে কি করতে হবে? তালাশ। এখন আলো তালাশ করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? আমি বলিনি, কিন্তু বলছেন কে? আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে দেখেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে, তোমরা তাদের সাথে কি হয়ে যাও? যুক্ত হয়ে যাও, আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো। বলছে কে? আল্লাহ। তা আপনাকে আমাকে কি সেই রাস্তাটা অবলম্বন করতে হবে না? অবশ্যই করতে হবে। শুধু আপনাকে আমাকে অবলম্বন করলে হবে না, আপনার আমার আওলাদকেও আপনাকে বাঁচাতে হবে। এই জন্য আমি আজকে আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এখন বাঁচতে হলে কিন্তু আপনাকে আমাকে, আমিও জাহান্নাম থেকে বাঁচবো, কারণ এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। আমি আমার আহালকেও বাঁচাবো। বাঁচতে হলে আপনাকে আমাকে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে, হুজুর কিন্তু আমি বসেই ছিলাম, হুজুর কিন্তু চমৎকার একটা হাদিস শরীফ আপনাদের সামনে খুব সুন্দরভাবে তিনি আপনাদের সামনে তুলে ধরেছেন। ওই যে রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিন্তু যারা নবীকে কি করে না, যারা নবীকে অস্বীকার করে, নবীকে যারা মানে না, তারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন না? তাহলে এখান থেকে বুঝে নিতে হবে আমাদেরকে, কোন কুল্লু? যারা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ কোন না কেন? যারা নবী কি বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে কি?
নবীকে গ্রহণ করা। কি করা? নবীকে গ্রহণ করা মানে কি? রাসূলের আদর্শকে অন্তরে লালন করা। আর রাসূলের আদর্শকে লালন করার মানে কি? বাস্তবে বাস্তবায়ন করা। এটাই তো সুন্নিয়ত। এই জন্য রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চান না? আরে বাপ রে, ওহন তো গেটআপ গেছে না চাচা। যার মধ্যে থাকবে যত বেশি ভাব, মনে রাখবেন তার মধ্যেই আছে প্রকৃত প্রেমের অভাব। ওমা জিও কয় না, বুঝেন নাই? বলে হুজুর আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বললেন? আল্লাহ রাসূল কয় যাদের মধ্যে অহংকার আছে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা। চারপাশ তাকে অপমান ঘিরে ফেলবে। রাসূল বলেছেন লজ্জিত অপমানিত এই ব্যক্তিগুলোকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ওমা নাউজুবিল্লাহ দি কয় না? আরে আরো জোরে। আমার কাছে মনে হয় চাচা ওই যে ছোটকালে ঘুম পাড়াইছে, ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো, কুকুর চোখে ঘুম নেই আসো। আজকে আবার কিছু শ্রোতার অবস্থায় রয়ে গেছে। এরকম করলে হইতো না, একখানা কাজ করতে হইব, নাইলে বেতন হাওয়া যাইতো না। ঠিক নেই? আরো জোরে কন্যা ঠিক নেই? হ্যাঁ, আমিও বাঁচবো, আমার পরিবারকেও, কারণ জাহান্নাম খুব ভয়ঙ্কর। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি বিষয়? হুব্বি নাবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমাদের জন্য ফরজ। রাসূল বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর আহলে বাইত পরিবারের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসাটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। এই সম্মান এদেরকে ভালোবাসা আমাদের জন্য কি? ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো জিনিস ইনশিওর করেছেন। কয়টা? ল এন্ড লাইট। ল ইংলিশ শব্দ, এটাকে আমরা বলি কি? আইন। কি বলি? যেমন আমরা অ্যাডভোকেটদেরকে অনেক সময় লয়ার বলি না? কথা কয় না। আবার ব্যারিস্টারও বলি, কথা কয় না। এই লটা হলো কোরআন। এন্ড লাইট, লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আমরা নূর কইলেও তো নবীকে অনেকের মাথা হট হয়ে যায়, সে ওয়ার্ড মিনিং জানে না, তার সমস্যা নাই। এই যে লাইট, শুধু শব্দের পরিবর্তন, ঠিক কিনা বলেন? ইংলিশে বললে একটা হবে, বাংলা বললে একটা হলে, আরবি বললে, পার্সিতে বললে আরেকটা হবে, তাই না? কথা এরকম না সেটা? তো এই জন্য আমাদেরকে প্রথমে রাসূলকে ভালোবাসতে হবে। আমার আগে কিন্তু হুজুর ওয়াজ করে গেছে, মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ, হি হাউ অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বল না কেন? আল্লাহ কিন্তু এখানে ক্ষান্ত হয়নি। আপনাকে কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা বুঝেননি। আপনারা আবার মনে করবেন যে হুজুরে জাহান্নাম থেকে কই চলে গেল, আমি আবার ফিরে ওখানে আসবো, ওখানটা শেষ করে তারপরে আরেক দিকে ঢুকবো। কারণ এই মুরব্বিটা সকালবেলা, আমি চাচা অবাক হয়ে গেছি, আবার ব্যথাও পাইছে। আজকে আইয়া দেখি অসুস্থ, সকালবেলা আমি ঘুমে মাহফিল দিকে যাই, দরজা ধাক্কায়। ব্যাপারটা কি? বাবা এসে দরজা খুললো, ওনাকে প্রশ্ন করলো, আমি অমুক জায়গা থেকে আসছি। আর কি আশ্চর্য, আমার ঘর ছিল কেমনি, একেবারে সোজাসুজি চলে আসছে। পরে উনি আলিয়া মাদ্রাসা, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় গেছেন, ওখানে শিক্ষক একজনকে প্রশ্ন করছেন, উনি ঠিকানা দিয়ে দিচ্ছে। সেই জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুরব্বীটা বাড়িতে এসছে, দাওয়াত দিচ্ছে, আমি কিন্তু অসুস্থ, জানুয়ারির 5 তারিখ থেকে খাবারের রুচি একবারেই নাই। আজকে বেল পেঁচানো ছিল, আসার সময় বলছি আল্লাহ আশেকরা বসে আছে, প্রেমিক মানুষ প্রেমে করে দাওয়াত করে আসছে, এসে
আমি যেন একটু সুন্দর করে আলোচনা করতে পারি। সুযোগটা অন্তত দাও মদিনাওয়ালার খাতিরে, জোরে কোন আমিন। আর জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? ব্রেইনে কি ঢুকছে? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, একদম গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আপনারা একদম সিনসিয়ারলি কথাগুলো নেবেন। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্য দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে ইট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার ভাবে 1980 সালে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাই, আমার প্রাণমর্শী শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি ছিলেন, যিনি দেশ বিদেশ বেঈমান কাফের মুশরিকদেরকে পর্যন্ত গায়েল করে করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন একদিকে। সুবহানাল্লাহ কন্যা। এই যে ঈমান ছাড়া কিন্তু আপনি আমি বাঁচতে পারবো, কারণ ঈমান ছাড়া তো আপনার আমার আমলের কোনো মূল্য। এটা আমি বলছি না ভাই, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে আমায় প্রথমত কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে আমাদেরকে মালিককে ভয়, পরকালকে ভয়, ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা ইমানদার হওয়ার পরে যখন অন্তরে ভয় তৈরি করব, এখানে কিন্তু আমাদের লাভের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছেন, দুনিয়ার জন্যও আখিরাতের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন কিভাবে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। লাভটা হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর তুমি তোমার জীবনের গুনাহগুলি maaf পেয়ে গেলে, তাহলেই তো তুমি আমি আমরা আপনারা সবাই হয়ে গেলাম নূরানি মানুষ। যার সিনায় অন্ধকার নাই, শুধু আলো আছে, তিনি নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমেরিকার মতো জায়গা, আমেরিকার বোস্টন মসজিদ। আরেকদিকে ছিলেন যিনি 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। দুটো ভাষা হয়েছিল, কয়টি? একটি হলো রাসূলকে নিয়ে, আরেকটা হয়েছিল তাবলীগ এবং তালিম নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাবলীগের যিনি লিডার ছিলেন, ওনার নাম ছিল ওয়ারিদ্দিন মোহাম্মদ, যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তো ইহুদিরা যখন বক্তব্য দিয়েছে যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন নো, সে প্রত্যাখ্যান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। রাসূলের নাম মোবারক শুনলে এখান থেকে নিয়ে এখানে চুমু খাবেন। আমি নিজে হাদিস খানা পড়েছি, রাসূলকে মহব্বত করে আপনি বৃদ্ধাঙ্গুলটা এখান থেকে নিয়ে যখন এই চোখের মণিতে লাগিয়ে দিবেন, আপনি মেসেজ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন নিচে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আল্লাহ কি পারতেন না তাদের বক্তব্যকে গ্রহণ করতেন? কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না। এই কারণে হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি লাউলা কালা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। চমৎকার না বিষয়টা? খুব দারুণ না? সুবহানাল্লাহ। নবীটা কার? আমাদের। আমি যে কি খুশি সেই নবীর উম্মত হতে পারে। কি চমৎকার ভাবে ইংরেজি কবি যারা চমৎকার ভাবে লিখেছেন, এর মধ্যে আমার সবচেয়ে বেশি বাগদাদি হুজুর কেবলার কিতাবগুলো দেখার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি দারুণ লাগে না? একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য, রাসূলের মর্যাদা বোঝানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি।
ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেন, নো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কথা দিয়েছেন কে? আল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছেন? না, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা তিনি ইংলিশে বলেছেন, কারণ ওদের মাতৃভাষা ছিল ইংরেজি। এটা না বললে তারা বুঝবে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি দারুণ না, কি চমৎকার মেসেজটা। তা আমরা সেই নবীর উম্মত, তা আমরা যদি বাঁচতে না পারি তাহলে এর জন্য দায়ী হবে কে? আমরাই। চমৎকার। এটা আমি কিন্তু নিজে থেকে বলছি না তো, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মা, আল্লাহ যে মোহের মধ্যে কোন সুতা দিয়ে সেলাই করছে আল্লাহই জানে। যারা ঠোঁটটা বন্ধ করে রাখছে তাদের জন্য একবার জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কারণ এই খুব ডেঞ্জারাস পারসন। এটির পিঠের মধ্যে দুইটা সিল পড়বে আজকে। কয়টা? দুইটাই নেগেটিভ, রেড। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। এই দুই জাতের এক জাতরে আল্লাহ দেখতেই পারে না। এটা খুব খারাপ জাত। আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে, আল্লাহর সাথে কথা হচ্ছে, আর আপনি কত বড় পাওয়ারফুল পারসন, আপনি মুখ বন্ধ করে বসে আছেন। এই মিয়া, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কিনা সেটা তো জানেন না। আজকে রাত্রে কি খাইছেন, আগামীকালকে সকালে কি খাবেন সেটাও তো জানেন না। আজকে বেঁচে আছেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা সেটাও জানেন না। এখন সুস্থ আছেন, একটু পরে সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে আপনি বেঁচে আছেন, কতদিন পৃথিবীতে হায়াত আছে সেটাও জানেন না। তো এত কিছু অজানা থাকার পর আপনি অহংকার করেন কেমনে? চাচা কি বলে? কথা কি ঠিক না বেঠিক? আপনার কাছে তো সবই অজানা। জানেন কে? যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, ইনি জানেন। যিনি লা শারিক, তিনি জানেন। যিনি কুল হু আল্লাহু আহাদ, আহাদ যিনি, তিনি জানেন। কৃপণ হইন না। কৃপণ মানুষ খুব খারাপ। ডাইলের মধ্যে পানি ঢেলে খাওয়াই মেহমান রে, এটা এত খারাপ। মেহমান বেশি হলে দুদিন ফাতিলে পানি ঢেলে দেয়, ঠিক কিনা কন? আরো জোরে। আসলে কি এটা আমি দেখে কইছি, আপনাদেরকে হাসানোর জন্য কইছি। যেটি শক্তটি হাসে হতো না, হার্ট অ্যাটাক করে মরবো। হ্যাঁ, গোমরা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড। কইটা কি হয়েছে? কবে জাগাত শেষ। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। তো করবো না, সবসময় হুতুম পেঁচার মতো থাকে। আর যেই মানুষ সবসময় ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে দুঃখ সুখ শেয়ার করে, এই মানুষের জীবন দেখবেন অত্যন্ত ফ্রি, সুন্দর, ঠিক না? আরে মইরা গেলে শেষ। যতদিন বেঁচে থাকবেন ততদিনই লাভ। এমনও তো হতে পারে আপনি মৃত্যুর এক সপ্তাহ আগে এমন তওবা করছেন যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, আল্লাহ কবুল করে ফেলেছে, ঠিক নেই? আরো জোরে কর না, আরো জোরে। আল্লাহ কত শক্ত পাপীকে ক্ষমা করতে জানে, জানেন? কারণ আপনার আমার পাপ আল্লাহর রহমতের দরিয়ার কাছে একেবারে নাথিং, ঠিক নেই? আমার আলোচনাটা এখানে রাখলাম, তারপর আমি একটু আগাই যাই, ব্যতিক্রম একটু জায়গা থেকে ঘুরে আসি। যাবেন আমার সঙ্গে? আরে জোরে। তার আগে একটু জান্নাতি ফল খাই এলন। খাইবেন নি? জান্নাতের ফল খাইতে কে কে রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা গাজী সুলাইমান কাদরী সাহেব, আলহামদুলিল্লাহ। কোন সাতবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মনে গোলাপ ফুলে এসে বসে নাই। আরে পোলা ভাইন্দি ধুম ধরে রয়েছে। আমার চাচাড়ি ঠিক আছে, আমার এই কালা স্বাস্থ্য ভাইটা ঠিক আছে। এটা শুরুতে বইছে তো মোহাব্বত করে শুনতে আছে, টুপি ছাড়াইছে আর কি, কিছু হইতো না। আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে। আল্লাহ রাসূল কইছে জান্নাতের বাগানে যারা আসে তাদের জন্য একটা খাবার বরাদ্দ দিছে। আল্লাহ রাসূল এই খবরটা দিছে, মানে আমরা এই ফলটা একটু খাবো, নেবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আও নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা অর্শি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে নি দেহটার মধ্যে বালাটা লাগছে না অন্তরটার মধ্যে আমল করার পরে যেই ব্যক্তি বুঝবেন যে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে মনে করবেন এটা মালিক পর্যন্ত পৌঁছে গেছে যদি কাজ করার পরে যদি মনে করেন যে না এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে ঘটনাটা কি ঘটলো তাইলে মনে করবেন এটা কবুল হইছে না কাম হইছে না আপনার আমার মধ্যে কোনো ত্রুটি আছে তাই না তো আল্লাহ কি কইলেন আল্লাহকে পাইতে হলে কোথায় যাইতে হবে রাসূলের কাছে তার মানে আল্লাহর বাজারে যাওয়ার টিকিট কাউন্টার হলো মদিনা সুবহানাল্লাহ না আমরা সেই কাউন্টারে যেতে চাই কি চাই না 100% না 50% 100 চাই ঠিক কিনা বলে আর এই টিকিট মানে কি জানেন সকাল থেকে বিকাল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল যা বলে গেছেন যা দেখিয়ে গেছেন সেটা আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলেই অটো আমরা টিকিট পেয়ে যাব আল্লাহ যেন কবুল করে জোরে কোন আরো জোরে আরো জোরে আরো জোরে একটু জোরে কইলে বালা তো শয়তান কাছেই যেত না কারণ আপনার আমার ভালো কাজের যত ব্লক দেয় সব শয়তানে দেয় কিন্তু আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদের জন্য একটা দারুণ খবর দিয়েছে আল্লাহ বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলতেছে শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে আটকাতে পারে না তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা কারণ আপনারা আজকে বিজয়ী হয়েছে সুবহানাল্লাহ একবার বলেন আমিন আরো জোরে করে আমিন এবার চাচা এবার একটু ভালো লাগে না এবার আওয়াজটা একটু ওই কি আর মনে হচ্ছে জানেননি লবণ ছাড়া খাবারের মতো ছিল এতক্ষণ এমন লবণটা ঠিকঠাক মতো পড়ছে জিহ্বায় দিলেই টেস্ট তার মানে প্রেম হৃদয়ের মধ্যে প্রবেশ করছে আল্লাহ রহমত করছে জোরে কোন আমিন আরো জোরে কোথায় ছিলাম ওই যে তিনাতুল খাবার কোথায় এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসূলকে গ্রহণ করতে হবে এ টু জেড কমপ্লিটলি এখান থেকে কিন্তু একটা ধরবো একটা ছাড়বো এমনটি করা যাবে না কি ভয়ঙ্কর কথা জাহান্নামীদের নাকি সবচেয়ে কম কষ্ট আগুনের এক জোড়া জুতা সহ্য করা যায় আরে নাউজুবিল্লাহ কন্যা মানা যায় পারবেন সহ্য করতে পারবো না বন্ধু কোনোভাবে পারবো না ও মেহের সাত বাড়িয়া সোনাই মরির মানুষ রে ও বন্ধু আগুনটা কেমন হবে পৃথিবীর আগুনের মতো নয় এই দুনিয়ার আগুনের মতো নয় পৃথিবীর চুলার আগুনের মতো নয় বিয়ে বাড়ি রান্না করার জন্য আগুন সেটার মতো নয় গ্যাসের আগুনের মতো নয় ওই বড় বড় দালান কোঠা পড়ে যায় আগুন লেগে সেই আগুনের মতো নয় ওই আগুনে তো ভয়ঙ্কর ও বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা দো জাহানের বাদশা
নবী তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ আগুনটাকে 1000 বছর জ্বালাইলেন, আগুনের রং হয়ে গেল লাল। আরে এই আগুনে হবে না, এত বেশি পরিমাণে আল্লাহর হুকুম রাসূলকে অসম্মান অবমাননা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনটাকে বন্ধু জ্বালাইলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনকে জ্বালালো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। নাউজুবিল্লাহ। এত বড় ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়নি? সুযোগ বুঝা কইতে হইব, না বুঝলে চুপ থাকতে হবে। একে একে 3000 বছর আগুনকে তপ্ত করে বন্ধু জ্বালিয়ে রাখা হলো। আপনার আমার মধ্যে সেই মানুষগুলো অবস্থান করতেছে। আহারে পোড়া কপাল, না কাজে লাগবে তার জীবনের দৌলত, না কাজে লাগবে তার জীবনের সম্পদ, না কাজে লাগবে যার জন্য জীবন উৎসর্গ বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান। বর্তমানে বন্ধু যে সন্তানগুলো ম্যাক্সিমাম মা বাবার জন্য অভিশাপ। ঠিক ঠিক বুঝেন না আমার কথা? আরো জোরে কর না। এই যে আমার চাচাজি যারা আছে, আমার চাচা যারা আছেন মুরব্বী ডাইনে বাবা, আপনারা যারা দর্শক সারি তুই যে ওখানে আছেন, আমি আজকে আপনাদেরকে বলে যাই যুবক, তোমরা মনে রেখো, ডায়েরির মধ্যে আমার আজকের এই কথাটা তোমরা নোট করে নিয়ে যাও। এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে, এই বাংলাদেশকে হাজার চেষ্টা করলেও তোমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবা না, পৃথিবীটাকে বেশি দিন তোমরা টিকিয়ে রাখতে পারবা না। বলে হুজুর কেন গো? কারণ মাথা থেকে পা পর্যন্ত তোমাদের যা কিছু লালন করতেছ সবগুলো হলো বেঈমান কাফেরদের। তুমি সকাল থেকে বিকেলে ঘরে আসা পর্যন্ত, ইউনিভার্সিটিতে যাওয়া থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে ঘর পর্যন্ত আসো, তুমি যা কিছু লালন করছো সব কিছু তুমি লালন করে বাস্তবায়ন করছো, এটা পুরোটাই ইহুদিদের সংস্কৃতি। এক একটা সন্তান জাহান্নামের এক একটা গোল্লা। এই পাপিষ্ঠ সন্তান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমনি ভাবে কাঠকোল্লা দুনিয়াতে বের হচ্ছে, শুধু বাংলাদেশে আসছে, লেখা নাই পড়া নাই, হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, আলেমগুলো চলে যাবে। যেমন বড়ুরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ যিনি এতক্ষণ আলোচনা করেছে, উনি যদি চলে যায়, ওনার সিনাই করে চলে যাবে কিতাবটি। কথা কন না কেন বন্ধু? বড়ুরার প্রিন্সিপালকে মাটিতে তো রাখবো না, যেন রাখবো জেন্ত জেন্ত কিতাবগুলো। কথা কন না কেন? এমন মানুষ চলে যাবে, সমাধান সংকট হয়ে যাবে। কথা কন না কেন? আপনারা বোঝেন, যারা বেশি বুঝে দক্ষ ব্যক্তি যারা তরে চলে যাওয়া মানে তাদের সঙ্গে তাদের আইন প্রণয়নটাও চলে যাওয়া। আলেম চলে যাবে, তার সিনাই করে কিতাবও চলে যাবে। আপনার কিতাব থাকতে লাভ হবে না, কিতাব বোঝার মানুষ লাগবে। এই যোগ্য যোগ্য মানুষগুলো চলে যাবে, এলেম শূন্য শূন্য, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় মেসওয়াকওয়ালা বের হবে বন্ধু। জুব্বার সৌন্দর্যের কোনো কমতি থাকবে না, পাগড়ি হবে অত্যন্ত গ্লেজি, কিন্তু তাদের সিনা হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তারা বলবাল ফতোয়া দেবে, সাধারণ মানুষগুলোকে ডিভাইড করে ফেলবে, বিভিন্ন দলে দলভুক্ত করবে। নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো, পৃথিবীর বুকে কিয়ামতের আলামত হলো আলেমরা। কোন আলেমরা? যাদের সিনায় নবীর প্রেম নাই, যাদের সিনায় আহলে বাইতের প্রেম নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রেম নাই, যাদের সিনায় সহিহ কিতাবের ইলম নাই। ও বন্ধু, ওই সমস্ত কথিত মৌলবীগুলো হবে কিয়ামতের আগে পৃথিবীর জন্য ফিতনা, তাদের জন্য বেশি বেশি করে মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হলো, ও বন্ধু, তারা পথভ্রষ্ট পারসন। নাউজুবিল্লাহ বলেন না? আপনার আমার ছেলেরা এখনই দেখবেন বেদাতের গন্ধ বেশি পায়, বাবার দাদার কবর জিয়ারত করতে যায় না। কয় বেদাত কি? কথা কন না কেন? কি কয়? বেদাত। ও বন্ধু, আমার নবী আয়েশার বিছানা থেকে মধ্য রজনীতে খুঁজা পায় না। কোথায় গেল রে নবী? এবার চাইয়া দেখে বন্ধু মেরাজের রজনী। ও বন্ধু, বরাতের রজনী। কোন রজনী? আসছে সামনে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে কন না। আল্লাহ রাসূল বলেছেন, মা আয়েশা খুঁজে পায় না, পরে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করে।
আর এখনকার কাঠমৌলভীরা কয় কবর জিয়ারত নাকি বেদাত। আপনাদের সন্তানেরা নাতিরা এই বেদাত ফতোয়া দিবে, কবরের ধারে কাছেও যাবে না। এখনো কিন্তু মোটামুটি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। কথাকে আমার বুঝেননি? এই জন্য বলছি বন্ধু, সঠিক ইলম সিনায় ধারণ করুন, সঠিক উলামায়ে কেরামের সাথে যুক্ত হন, ঈমানকে টেকসই করুন। কোন কোন জায়গাতে ভয় করতে হবে ভয়ের ট্রেনিং নেন, নয়তো বাঁচা নাই রে। ও বন্ধু বাঁচা নাই। তোমরা জানো না পানির পিপাসায় চিৎকার হাহাকার শুরু করবে। আল্লাহ রাসূল বলেছেন এমন পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে, ওই পানিটা মাথা দিয়ে পেটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি প্র্যাকটিক্যালি দেখতে পাবে দুই রানের মধ্য দিয়ে সব কিছু তার ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ও বন্ধু, এটাও জাহান্নামের আযাব। পাপী যারা, জাহান্নামী যারা, নবী বিদ্বেষী যারা, কোরআন হাদিস বিদ্বেষী যারা, তাদের জন্য এটাও আযাব। পৃথিবীর বুকে গরম পানি দরকার হলে গরমটাই পাই, যেমনটি প্রয়োজন তেমনটি পাই। ঠান্ডা লাগলে আইস লাগলে আইসও পাই, ঠিক কিনা? আসছে সামনে রমজান মাস, দেখবেন যার ঘরে ফ্রিজ নাই সেও কিন্তু একটা বোতল পানি আরেক ঘরে নিয়ে রাখবে। কয় বন্ধু বিরক্ত হইও না, বুবু গো তুমি বিরক্ত হইও না, পা তুমি বিরক্ত হইও না। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার তৌফিক নাই। একটা বোতল পানি রেখে গেলাম, ইফতারের পূর্বক্ষণে এসে নিয়ে যাব। সারাদিন রোজা রেখে অনাহার থাকতে থাকতে তৃষ্ণা লেগে যাবে, হৃদয়টাকে একটু ঠান্ডা করবো, ঠিক কিনা বলে? গ্রামে গঞ্জে এমন হয় কি হয় না? বন্ধু বোঝানোর জন্য বলছি রে, কেমন করে তোমরা এখনো ঘরে বসে থাকলা? এত সুন্দর জান্নাতের বাগান কেন আসলা না? আল্লাহ কয় যারা জান্নাতের বাগানে জিকির করার জন্য আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে উদ্দেশ্য করে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে এসে ধরা দেই। এত সুন্দর প্রেমের বাণী কেন তোমরা শুনতে পারো না? কারণ পৃথিবী তোমাদেরকে পাগল করে দিয়েছে। মনে রাখবা, পৃথিবীর প্রেম হলো জাহান্নাম। এটা তোমাকে সবচেয়ে বড় দুঃখজনক জায়গায় নিয়ে ঠেকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলছি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথা থেকে ভিতরে প্রবেশ করবে। এত বন্ধু তাপ, এত গরম হবে, ভিতরে যাইতে দেরি রে। সব কিছু একেবারে লিকুইড, বোঝেননি? জুস, ওই যে ম্যাঙ্গো জুস দেখেননি? লাল লাল ম্যাঙ্গো জুস দেখেন না বোতলে বোতলে? এরকম হয়ে যাবে, আর ভিতর দুই পায়ের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে যাবে। আহারে যন্ত্রণা, কার কাছে বলবো গো? দুঃখ সেদিন দুঃখ আরো বিকট হতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, ওখান থেকে পালাইতেও পারবো না। আল্লাহ তো আগেই বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ বলেছেন জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বন্ধু আরো ভয়ঙ্কর খবর তোমরা শোনো। আল্লাহ বলতেছে ওমানি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারী অপরাধীরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ বলে দিছে তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও আসলা না, তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ গতকালকের সময়ের সাথে আজকের সময়ের তুলনা হয় না। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আসবে, ওই দিনের সময়ের সাথে আজকের দিনের তুলনা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিছে কি দিছে না? কথা কয় না কেন? নেয়ামতের মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নেয়ামত। আজকে এই মেহের সাতবাড়িয়ার মানুষগুলো কই রে? কেমন করে এখনো পর্যন্ত বৈশা রইলা? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ির মানুষ যাদের বিবেক আছে রে, যাদের বিবেচনা কম ব্যক্তি তোমরা, আমি আজকে বলে গেলাম, আজকের এই মাহফিলের জবাব কাল হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে।
বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কেন গো? আল্লাহ বলবে গাজী সুলাইমান ডেকে ডেকে তোমাদের কাছে কত সুন্দর সুন্দর বাণী পৌঁছে গেছে, কর্ণপাত করলা না। গরম তোমার বডি গরম, টাকার গরম দেখিয়েছো, আজকে দেখো তোমার ডাইনে বামে কিছুই নাই। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে পরকাল, এত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে, পাপী জাহান্নামীদের পরিস্থিতি। এই জন্য বলছি, আমার রাসূল একদিন বন্ধু জান্নাতের বাগানটা কত বড় নিয়ামত, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন একটা গোরস্থানের পাশে। দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে দুটো টুকরো করলেন, দুটো টুকরো করে দুটো খেজুরের ডাল দুটো কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর দুটোর মধ্যে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? নবীজি বললেন, দুটো কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী সেটা দেখতে পেয়েছি। খেজুরের ডাল দুটো ভেঙে টুকরো করে গেড়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব আল্লাহ কিছুটা হলেও বন্ধ করে দিবি। কথা কন না কেন? আরো জোরে কন না। বলে হুজুর, এটা তো কবরবাসীদের জন্য নিয়ামত। কার জন্য নিয়ামত? কবরবাসীদের জন্য নিয়ামত। আপনার আমার জন্য নিয়ামতটা কেমন হবে বন্ধু শুনে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু একটা জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, জিকির করার জন্য যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আগাবে। আপনার আজকে আগাইছেন কিনা? আপনি আজকের মূলত মাহফিলের দিকে আগান নাই, মূলত আগাইছেন আপনার মালিকের দিকে। আমার নবীজি বলেছে, 1 বিঘা পরিমাণ যদি তুমি আগাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, মালিক জানিয়ে দিয়েছে, হাবিব গো আপনি জানিয়ে দেন আমার পাগলদেরকে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আপনাদের এই জান্নাতের বাগানে কত মানুষ আল্লাহ সেটার দিকে তাকাবে না, কিন্তু তাকাবে কার সিনায় কত বেশি প্রেম আকাঙ্ক্ষা নিয়ে মাওলার দরবারে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন গো, জাহান্নাম থেকে বাঁচার বন্ধ রাস্তা। আপনার জীবনে যদি আল্লাহ যদি আপনার আপন হয়, আর ভয় আসেনি? কথা কন না কেন? দেখেন নবীজি কেমন করে বন্ধু আমাদেরকে প্রেমের মেসেজ গুলো জানিয়ে দিলেন। নবীজি জানাই দিয়েছে, কেউ যদি এই ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহর হাবিবকে বলে দিছেন, হাবিব গো আপনি জানাইয়া দেন আপনার পাগল উম্মতগুলোকে, আমার পাগল বান্দাগুলো পৃথিবীর নরমাল জলসায় বসে, এই যে ভিজা মাটিতে বসছেন নরমাল বিছানায়, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার পাগলের জিকির করি। সবচেয়ে বড় মজার খবর, এখানে কিন্তু কেউ আসলো না, আপনি আপনার গোত্র থেকে মাত্র আপনি আসলেন। সাপোজ কথার কথা আপনি বাড়িতে যাওয়ার পরে একজন আপনাকে প্রশ্ন করলো, আমরা কেউ তো মাহফিলে যাইনি, কারণ গাজী সুলাইমানকে আমরা পছন্দ করি না, কিন্তু তুমি মাহফিলে গেছো, তোমাকে একটা প্রশ্ন করব, কয় প্রশ্নটা হলো, তুমি তো এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা, তুমি কি একটা উত্তর দিতে পারবে রে? কি উত্তর? তুমি বলো তো, এতক্ষণ তোমার আল্লাহ কি করেছে? সুবহানাল্লাহ বলেন না কেন? প্রশ্নটা কিন্তু সহজ না, প্রশ্নটা কিন্তু ভেরি হার্ড, ঠিক কিনা বলে? আপনাকে প্রশ্ন করলো, বলো না রাত্র 2টা পর্যন্ত বসেছিলাম, একটুখানি বলে দাও গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? সে প্রশ্ন করেছে কি, তোমার আল্লাহ কে? আপনি উত্তর দিয়ে দেবেন, উত্তর জানতে চাও রে, উত্তর আমি দিতে প্রস্তুত, কয় উত্তরটা দিয়ে দাও। আপনি বলে দিবেন, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে কন্যা সুবহান। জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মৌলা রাজি দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। কি উত্তর দিবেন? হুজুর এই উত্তর আপনি কোন জায়গা থেকে পাইলেন? একেবারেই সিম্পল, ভেরি সিম্পল উত্তর। ওই যে আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ কইছে তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি স্মরণ করব। তুমি যদি সারা জীবন স্মরণ করো গো, তোমার মালিক সারা জীবন স্মরণ করবে। এখানে কোনো সীমাবদ্ধতা নাই। খবরটা মজার না? তো এরকম যদি উত্তর আমাদের জানা থাকে, তাইলে জাহান্নামের কোনো ভয় আছে? কথা বলেন না। জাহান্নামের ভয় নাই রে। আরো মজার খবর, এটা কিন্তু একটা হাদিস। কয়টা? আমি ভেঙ্গে ভেঙ্গে মজা করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যেন বুঝতে যেন অসুবিধা না হয়। কেউ যদি হেঁটে হেঁটে জিকিরের জলসায় আসে রে, আমার আল্লাহ ডেকে ডেকে কয়, হাবিব আমি নিজে যদি ধরা না দেই, আমি যদি তার আপন না হই, সারা জীবন চেষ্টা করেও সে আমার আপন হতে পারবে না। তেমনটি যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। চাচা কন্যা কি রে? মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় কখনোই না, কখনোই না। আমি প্রেমের জায়গাটা ক্লিয়ার করছি, আপনাকে আমাকে প্রেমের মধ্যে ডিস্টেন্সটা কেমন আমি বুঝাচ্ছি। আল্লাহ যাকে ভালোবাসে, মনোনীত করে, পছন্দ করে, তার বেলায় কেমন হয়। এটা তো কোরআন শরীফ। এটা কি? যারা হাফেজ, হাফিজি কোরআন শরীফ, হাফেজদের এটা কোরআন। কোরআন শরীফের এই কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম, যেটা ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। এই কোরআন শরীফ বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 15 পারাটা খুলবেন। কয় পারা? 15 পারাটা খুলবেন, খুলে দেখবেন সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। প্রথম নাম্বার আয়াত, আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না? আমরা আশ্চর্য ধরনের প্রেমময় কিছু দেখলেই তো সুবহানাল্লাহ কই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দেখেন প্রেম। আরে মাহফিলে আইলে কত কথা মনে হয়, কই যাইতাম। আমারে যদি এত সুন্দর ওয়াজ করে শোনাইতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি সারা রাত তার সামনে বসে থাকতাম। কারণ বুঝেন না তো কবরটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, কতটা কষ্টের জায়গা। আমি একটু বলবো, যদিও কবরবাসী নিয়ে আলোচনা। আবার যাব কবরে, পরকালে ফিউচারে আবার যাব। শুধু আপনাদেরকে মাঝখান দিয়ে ঢুকছি একটু মজা দেওয়ার জন্য। আল্লাহ যদি কারো আপন হয়ে যায়, তার তো কোনো টেনশন থাকার কথা না। কথা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, তুমি তো আজকে এ মাহফিলে আসনি বন্ধু, তুমি আইছো মালিকের খুব কাছে জিকির করার জন্য। কি করার জন্য? আমার আল্লাহ কয়, হাবিব, হাবিবি গো, আমি যদি আমার বান্দাকে ধরা না দেই, কোনদিন আমার বান্দা আমাকে খুঁজে পাবে না। আমার বান্দা যখন হেঁটে হেঁটে আসি গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। তার মানে বলে, হুজুর আল্লাহ কি দৌড় দিতে হয়? তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত মালিককে খুঁজেন, তার চেয়ে দ্রুত মালিক আপনাকে খুঁজে আপন করে নেয়। তার প্রমাণ আমি আপনাদেরকে বললাম। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? এর মধ্যে 8 জন নবীকে ঈশ্বরীয় উপাধি দিয়েছেন। কয়জন? আরো জোরে কোন? 8 জন। সত্যি করে কোন তো ওয়াজটা কি ভালো লাগে? মন থেকে কোন। আমার নবী কইছে, মুসল্লির ওয়াজ ভালো না লাগলে ওয়াজ করা যাবে না। স্পষ্ট হাদিস। ভালো লাগে? বন্ধু আমার দিকে তাকান। 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন। কয়জন? আমার চাচারা, মুরব্বী আলেম মানুষ আমার ডানে বামে তারা আছে, মাইকেও আওয়াজ, সবাই শুনতেছে, সবাই শুনতেছে। বন্ধু ভুল হলে বলে দিবেন, আমি কিছু মনে করব না। এর মধ্যে আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নাম্বার 1। এরপরে নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, আমি নামটি শুধু বলে দিচ্ছি আপনাদেরকে। ডেভিড ইজ দা ভাইসরয় অফ আল্লাহ। বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ,
Ibrahim is the friend of Allah. Ismail Jabiullah. Ismail is to sacrifice to Allah. Musa Kalimullah. Musa spoke to Allah. এরপরে হয়েছে ঈসা রুহুল্লাহ। Jesus is the spirit of Allah. এরপরে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. কথাটা বুঝে নেবেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর প্রিয় হতে হলে কতটা কাছে যেতে হবে, কতটা প্রেমময় হয়ে কাজ করতে হবে। বন্ধু আমার দিকে তাকান। মূসা নবীজি যখন মেরাজে যায়, কোথায় যায়? গত মাসে চলে গেল। আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। শাবান মাস হলো মাটি ফসল লাগানোর মাস, মেরাজ হলো বন্ধু মাটি ফসল লাগানোর মাস। শাবান মাস হলো মাটি কীটনাশক প্রয়োগ করার মাস, পানি দিবেন, সার ট্রাক্টর দিবেন, মশলা দিবেন। ও বন্ধু রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক নেই? আপনি রমজান যথাযথভাবে পালন করবেন, কারণ এখানে আরেকটা মজার খবর। আমার নবী বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী এখানে হাদিস শরীফের মধ্যে চমৎকার একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেছেন, ও রমাদানু ইলা রমাদান। লম্বা হাদিস ওদিকে যাব না, রাসূল বলে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিন অথবা 305 দিনের গ্যাপ, 365 দিন যদি এক বছর হয়, এই বছরের রোজায় ধরেন 30 দিন, ঠিক না? গত বছরের রোজায় পার হয়ে গেল 30 দিন, 60 দিন চলে গেল, আরো বাকি আছে 305 দিন। 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে এই দুই দিকের রোজার কারণে। তবে কবিরা গুনাহ বুঝে শুনে করা যাবে। আপনি যখন সুন্দর করে রমজান মাসটাকে পালন করবেন, করে যখন বন্ধু আপনি ঈদুল ফিতরের নামাজ এক রাস্তা দিয়ে পড়তে যাবেন, আর এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘরে ফিরে আসবেন। আমার নবী যায় মেরাজে, 6ষ্ঠ আসমানে অবস্থান করতেছেন মূসা কালিমুল্লাহ। কত আসমানে? 6ষ্ঠ আকাশে। ও বন্ধু আমার নবীর কাছে আসে, আমার নবীর কাছে, আমার নবী মূসা নবীর কাছে আসে, পরামর্শ দিলেন। কি দিলেন? কয় আপনার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ দিলেন। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় হইতো না, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, কমাইতে হবে। চমৎকার একটা মজার খবর, আমার দিকে তাকান। এখানে মূসাকে বানাইছে কালিমুল্লাহ, আর আপনার আমার প্রাণের নবীকে বানাইছে মেসেঞ্জার অফ আল্লাহ। ঠিক কি না? কথা কয় না? রাসূল না, রিসালাত কে? তাইলে রাসূলের মাধ্যমে সব পাইছি না? তো মর্যাদা দেখেন, মূসা দেখতে চায়, আল্লাহ না করে, আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত করে। কথা কয় না? আমার নবীতে এসে নামাজ পড়ে চাচা উম্মে হানির ঘরে, জিবরাইল এসে ডাকে, নবী গো ওঠেন না, আজকে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনাদেরকে আমি প্রেম বুঝাচ্ছি, ভালোবাসা বুঝাচ্ছি। এই জন্য আপনি আমি যত জিকির করব, যত বেশি হাঁটবো, জান্নাত আমার তত কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা জান্নাতের লাইগা গোলামি করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ যদি না। ঠিক না? এটা আশিকের ভাষা। কার ভাষা? সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। রাসূল বলেছেন জিকিরটা অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবানে মিলে যে জিকির করা হয় ওইটা হলো সবচেয়ে উত্তম জিকির। নবীজি বলেছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাকে পাগল বলে। এই যে এক্সাম্পল স্বরূপ টিস্যুটা নিলাম, ঠোঁটে থুতু আসলো, মুখে নিলাম, এটা ময়লা। আবার আপনি দেখছেন নি হুজুর যখন চলে গেল, এই মাইক্রোফোনটা ঘেমে আছে,
ঘাম এটাকে আমরা ময়লা মনে করি, আমরা কি করে দেই? মুছে ফেলি। আল্লাহর হাবিব এমন ভাবে এক্সাম্পলটা দিয়েছেন, রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আজকের মেশিন পরিষ্কার করার যন্ত্র হলো টিস্যু, আর আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিক যারা, তাদের গবেষণা থেকে উঠে এসেছে জিকির হলো হার্টের ঔষধ। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে বলে বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটার জন্য কোনো টাইম টেবিল নাই, কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুরুদা, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ কয় না? আরে আরো মজার খবর শুনবেন নি, আপনাদের মেহের সাতবাড়িয়াতে শীতের দিনে গাছের পাতা পড়েনি? পড়েনি? পড়ে। আমি তো মনে করছি কুমিল্লা এসে কে পড়ে না, আমাদের এরিয়া কুমিল্লা বলে তো বলইব, ঠিক না? এই জিকিরের সাথে কিন্তু এই হাদিসের এক চমৎকার মিল। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বললেন, রাসূল শীতের দিনে বের হইছে, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি দুটো ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো রে, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা, আমি নবীর গোলাম পাগল উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, পাওয়ার জন্য নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তিনি মজার জিকির না? আর জোরে কর না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। আরেকটা মজার ঘটনা আমি আপনাদের সামনে বলি, তারপর আরেকটু ছোট্ট আলোচনা করব, করে আজকের আলোচনা সমাপ্ত করব। ওমা কিটারে, টাইম তো কম হয় নাই। আমি কই ব্যাপার কি, মানুষ চলে যায় কেন? ঘুরিছে এদি টাইম হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার কথা শুনে ছোট্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীর প্রেমের দরুদ পড়বেন। কতবার? তাহলে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যায়েন না, আমি মাহফিল শেষ করে দিচ্ছি। তাবারুক আছে নি? তাবারুক আছে একটু। আর তাবারুক তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আজকের মাহফিলের শেষ ভালো যায়, শেষ ভালো যান। আমার এই মুরব্বী সিনিয়র পারসন, ওনারা আমার চেয়ে ভালো জানেন। আপনার আমার আমল নামাটা কিন্তু এটাকে কমপ্লিট করা হবে আপনার জীবনের শেষ অবস্থার দিকে তাকিয়ে। আমার কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি আসলে চিনি নাই, চাচা চাচা বলে হাত দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আমার শিক্ষক দেখতে ভয় পাই, ওয়াজ মুখে দিয়ে আসে না। আমার ফেকার দাখিলে ফেকার শিক্ষক হচ্ছে হাসান আব্দুল্লাহ ফারুকী হুজুর। তা আমি যখন হুজুরের সাথে একই কি দুটো প্রোগ্রামে ছিলাম, আমি দুটোটাতে প্রধান বক্তা, হুজুর বিশেষ বক্তা। তো দ্বিতীয় প্রোগ্রামে আইসে পরে হুজুরের পায়ে ধরলাম, হুজুর আসলে আমি জানি না, পাবলিক যা করে। হুজুর আমারে কি বলে জানেন? হুজুর আমারে বলতেছে যে, আরে পাগল তুই ভয় পাস কেন? আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে, আমার ছাত্র আমার সাথে প্রধান বক্তা, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছু নেই। সুবহানাল্লাহ বলবেন না? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, আমার নবী বলেছেন প্রতিদিন রাসূলকে ভালোবেসে যদি তুমি 1000 বার দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। খবরটা কি দারুণ না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, পিতা মাতাকে ভালোবাসবেন, এটা হলো সবচেয়ে বড় একটা জায়গা। আমার পাশে সিনিয়র পারসন, ওনারা বসে আছেন,
যারা আমাদের মতো অসংখ্য হাজার হাজার ছাত্র তৈরি করে বের করেছেন, মানুষ গড়ার কারিগর। সম্মানিত উপস্থিতি, রাসূলকে সারা জীবন ভালোবাসলেন, যা রাসূল বলেছে সবই করলেন, কিন্তু আপনি মা বাবাকে ভালোবাসতে পারলেন না। রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলেছেন। রাসূল কে বসে হতভাগা? পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে সম্মান করে ভালোবেসে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে। আপনি বয়ানে থাকতে বিতরণ করবেন। আচ্ছা, আমি সিস্টেম করে দিব, আপনি টেনশন করার দরকার নেই, এটা আমি করে দিব, আপনি টেনশনের দরকার নাই। এই যারা মাহফিল থেকে তাবারুক নিবেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সবাই আমার সাথে প্যান্ডেলে চলে আসুন। উনি এখনই তাবারুক দিয়ে দিবে, এখনই উনি বলছে হুজুর আপনার আলোচনার মধ্যে আমি তাবারুক দিয়ে দেবো। যারা তাবারুক নিবেন সবাইকে বলছি, তোমরা যারা আসছো যুবক ভাইরা, ওনারা কিন্তু কিছু ডিস্টার্ব করবে না, যুবকরা একটু দুষ্ট টাইপের, এই জন্য একটু ডিস্টার্ব করবে। তোমরা এই কাতারবদ্ধ হয়ে বসতে হবে, কিন্তু আমি বলবো কখন বসবা, ঠিক আছে? আমার দিকে তাকান। রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে রাসূল আমার কাছ থেকে সবচেয়ে ভালো মিষ্টি আচরণ, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। 3 বার বলেছে ইউর মাদার, ইউর মাদার, ইউর মাদার। চতুর্থবার বলেছেন ইউর ফাদার, তোমার বাবা। ঠিক কিনা? এর জন্য কি বাবার দাম কমে গেছে? হ্যাঁ, যে সন্তান বাবার অবাধ্য এটা আল্লাহর অবাধ্য। যেটার উপর আল্লাহ বাবা সন্তুষ্ট না, সেটাকে আল্লাহও দেখতে পারে না। আর মায়ের কথা কি বলবো, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবেন, হজের সওয়াব মিলবে। দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। ওমা সুবহানাল্লাহ কয় না? একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, নবী গো, আমার আব্বাই তো আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। এবার রাসূল ডেকে বলে, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত সম্পদ না শুধু, অর্থ না শুধু, তোমার এ পর্যন্ত তোমার আব্বা যেমনে মন যেমনে খাটাইতে পারবে, তুমি না কইতে পারবা না। ঠিক নেই? বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে, সন্তানরা অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে। আর এই সন্তান কোনোদিন বাবা মার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা, কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? ইসলামের সৌন্দর্য কি? আর ইসলামে এই কথা বলো না, তোমাদের সময় এসে গেছে। তোমরা দেখো না, এতক্ষণ আমি বলি নাই, আইসো না যে এতক্ষণ আমি তাও কিছু বলি নাই। এখন আমি ডাইকে আনছি তাবারুক দেওয়ার জন্য, কারণ তোমরা এখনো ছোট, তাবারুক করার বয়স। কি কথা ঠিক আছে? তাহলে কি করা যাবে না? বাবা মার সাথে খারাপ ব্যবহার, তারা যেমনি চায় আপনি এমনিতেই বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। প্রয়োজনে বউকে তালাক দিয়ে দিবেন। ও মা আই কি নিজে বানাই কইনি, রাসূল কইছে। রাসূলের কথা সত্য না? আরে বেটা, ইহুদিরা কি কয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণীর নবী ছিলেন সত্যবাদী। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন করেছেন, ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবী। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা একেবারে ব্যর্থ। তার কারণ রাসূলকে আমরা কি করতে পারি না? লালন করতে পারি না, এবং বাস্তব জীবন বাস্তবায়ন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে কবরের কথা স্মরণ করার, বাবা মাকে ভালোবাসা, পৃথিবীতে যা যা করার তা তা করে, যা যা বর্জন করার তা তা বর্জন করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। এখন আমি ছোট্ট করে রাসূলকে দাঁড়িয়ে একটু সালাতু সালাম জানাবো। আপনারা কি সালাতু সালামের পক্ষে? আরো জোরে।